আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সার্কুলারে এখনও যারা আবেদন করেননি, অবশ্যই আপনারা এই নিয়োগ সার্কুলারে আবেদন করবেন। আর মাত্র অল্প কিছুদিন সময় রয়েছে। এই আবেদনটা আপনারা মে মাসের ৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না। সো এই নিয়োগ সার্কুলার সম্পর্কে এখনও যারা জানেন না বা যারা জানেন কিন্তু এখনও আবেদন করেননি, আপনার জন্য এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো আমি আপনাদেরকে এখান থেকে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করে নিতে হয়, সকল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের মূল যে কাজটা, অর্থাৎ মূল যে পদ, যেটা ফায়ার ফাইটার আপনারা চিনে থাকেন, মানে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার, যেটা ডিফেন্সের চাকরি আর কি, সেইটাতে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশেই, মাত্র 5 ফুট 6 ইঞ্চিতেই। সো যাই হোক, আমরা এখান থেকে উপর থেকে সকল বিষয়গুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখতেছেন বা আপনি এই ভিডিওটা নতুন দেখতেছেন এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের যেকোনো নাগরিক আবেদন করতে পারবে। অর্থাৎ সমগ্র বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি একটি ফায়ার সার্ভিসের সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল নাগরিক, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে হলো একটা বিষয় মাথায় রাখবেন, বিষয়টা আমি আগে ক্লিয়ার করে দিই। এই ফায়ার ফাইটার ব্যতীত বাকি যতগুলো পদ রয়েছে, সকল পদে আপনি ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। অর্থাৎ সরকারি চাকরির সর্বশেষ নীতিমালা অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যায়। যেহেতু এই ফায়ার ফাইটার, এটা হচ্ছে ডিফেন্সের নিয়োগ, এই পদটা হচ্ছে ডিফেন্সের, এইটাতে কিন্তু শুধুমাত্র ১৮ থেকে ২১ বছর পর্যন্ত আবেদন করা যায়। সো ১ নম্বর পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। তো এই ষাট লিপিকার কাম কম্পিউটারে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি ষাট লিপিকারের টাইপের গতি থাকে, আপনি তাহলে আবেদন করতে পারবেন। এটি ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ২ নম্বর পদের নাম ধর্মীয় শিক্ষক ইসলাম, নিয়োগ দেওয়া হবে। ১৫ গ্রেডের একটি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ফাজিল পাস সহ, অর্থাৎ আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাস করলে আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি কোরআন হাফেজ, হাফেজের মানে আপনার যদি কোরআন হাফেজ সম্পর্কে অভিজ্ঞতা, এটা তো এইভাবে বলা ঠিক না। মানে আপনি যদি হাফেজ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং খ আ এখানে বলা হয়েছে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এক কথায় আপনাকে ফাজিল পাস থাকতে হবে এবং ৩ বছরের আ এই ইসলাম ধর্মীয় শিক্ষক এই কাজের উপর আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং কোরআনে হাফেজ যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। ৩ নম্বর পদের নাম ইঞ্জিন ড্রাইভার, যেখানে মেরিন ইঞ্জিন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। সো একটি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। অর্থাৎ আপনি যদি মেরিন ইঞ্জিন ড্রাইভার এই সনদ থেকে থাকে আপনার, তাহলে আপনি মেরিন ইঞ্জিন ড্রাইভারে আবেদন করতে পারবেন, যেখানে একটি পদ রয়েছে ১৫ গ্রেডের। ৪ নম্বরে রয়েছে ড্রাইভার, যেখানে ১৫ গ্রেডের নিয়োগ দেওয়া হবে। মোট ১৩ টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু অনেক বড় একটি পদ, যেখানে মোট ১৩ টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মিনিমাম অষ্টম শ্রেণী পাস। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই ড্রাইভারে আবেদন করতে পারবেন এবং ১৫ গ্রেডে নিয়োগ দেওয়া হবে এখানে। আরেকটা বিষয় বলা হয়েছে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বলা হয়েছে যে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা থাকতে হবে, তাহলেই আবেদন করা যাবে। বাকি এগুলো কিন্তু আপনার গুরুত্বপূর্ণ বিষয় না। তবে অবশ্যই অবিবাহিত হতে হবে। সো যারা এসএসসি হোক, এইচএসসি হোক, অনার্স হোক, যেটাই হোক না কেন, আপনার যদি একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি যদি ফায়ার সার্ভিসে আবেদন করতে চান তাহলে করতে পারেন। এটি কিন্তু ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে ড্রাইভার পদে, ঠিক আছে? সো এরপরে ১৫ গ্রেডে ১৩ টি পদ রয়েছে, অর্থাৎ ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে ড্রাইভার পদে। মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাশে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। যেখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশের পাশাপাশি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে আবেদন করা যাবে। সো এর পরের পদটাই কিন্তু সেই ফায়ার ফাইটার। এটাই কিন্তু আপনার সবথেকে বড় পদ এবং এটার উপরেই কিন্তু সবাই আগ্রহী। সো এই পদটা হচ্ছে ডিফেন্সের চাকরি। অন্যান্যগুলো না, অন্যান্যগুলো আপনারা কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কিন্তু এটা কিন্তু আপনার ডিফেন্সের পদ। এটা হচ্ছে ফায়ার ফাইটার, ১৭ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট ১৬৫ টি পদ রয়েছে।
অর্থাৎ মোট ১৬৫টি পদ রয়েছে এখানে, সারা বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর উচ্চতা বলা হয়েছে মাত্র ৫ ফুট ৬ ইঞ্চি। আবার মহিলারাও আবেদন করতে পারবেন। তো ওই এসএসসি পাস এটা তো একই থাকবে। বাট মহিলাদের জন্য মাত্র ৫ ফুট ৩ ইঞ্চি হলে আবেদন করা যাবে। বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করে দেই। ফায়ার ফাইটারে আবেদন করতে এসএসসি পাস লাগবে। পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৬, মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ৩ ইঞ্চি হলে আবেদন করা যাবে। নার্সিং অ্যাটেন্ডেন্ট নামে একটি পদ রয়েছে, এটাও কিন্তু সেম। সো এরপরে রয়েছে অফিস সহায়ক, এটাতে ৪টি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এটাতে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে অফিস সহায়ক পদে। এছাড়াও সহকারী হোস্ট ডিপিআর রয়েছে, যেখানে শুধুমাত্র ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো মোট ১৯৭টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো আপনি চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়স যদি থেকে থাকে আবেদন করতে পারবেন। সো এরপরে রয়েছে এখানে আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দেওয়া হয়েছে। সো এখানে বয়সটা দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে বয়সের বিষয়টা দেখাই দিয়েছি। তো এখানে আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে। মূলত কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, fscdteletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। আরেকটা বিষয় বলা হয়েছে, আবেদনটা শুরু হয়েছে এপ্রিল মাসে, বর্তমানে কিন্তু মে মাস চলতেছে। সো এই মে মাসের ৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। অর্থাৎ আপনারা মে মাসের ৯ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এর মধ্যে আবেদনটা করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের সরকারি যেকোনো নিয়োগ সার্কুলারে আবেদন করতে এই নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা কিন্তু একদম নির্ভুলভাবে সকল সরকারি চাকরির আবেদনগুলো অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকি। অর্থাৎ আপনার আবেদনটা আমরা ঘরে বসে থেকে করে দিয়ে থাকি। অর্থাৎ আপনি যে সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন, আমরা আপনাকে একটা ফর্ম দেব। ওই অনুযায়ী আপনি তথ্যগুলো দিবেন। সঙ্গে, সঙ্গে আবেদন করে দিয়ে আবেদনের যে কপি, যেটা অ্যাপ্লিকেশন কপি, ওইটা পাঠায় দেব। তো চাইলে আপনি যোগাযোগ করতে পারেন, আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। নিজেরা আবেদন করলে fscdteletalk.com.bd থেকে আবেদন করতে হবে আপনাদেরকে। সো আবেদনের জন্য ওই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি লাগবে ৩০০x৩০০ পিক্সেলের, স্বাক্ষর লাগবে ৩০০x৮০ পিক্সেলের। তো এগুলো ফটোশপের মাধ্যমে সাইজ করে আপনারা আবেদনটা করবেন। আবেদনটা সম্পূর্ণ করার পরে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে যে সরকারি ফি যেটা পেমেন্ট করার প্রসেসটা, সেটা বলা হয়েছে, কেউ যদি এখানে ১৬ গ্রেডে আবেদন করে থাকে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে উম এখানে পদের নামগুলো দেওয়া রয়েছে, যেমন কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক, ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদগুলো থেকেও আবেদন করলে তাকে ৳১১২ সরকারি ফি জমা দিতে হবে। এরপরে কেউ যদি ফায়ার ফাইটার অথবা নার্সিং অফিস সহকারীতে আবেদন করে থাকেন, তাকে ৳৫৬ পেমেন্ট ফি সম্পূর্ণ করে তার আবেদনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? সো আপনারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করবেন। তো আমি বলব, এখানে আপনারা যারা নিজেরা পেমেন্ট করবেন আরও ৳১০ বেশি রিচার্জ করবেন। কেননা ২ টা এসএমএস দিয়ে আপনাকে আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। এফএসসিডি লিখে ইউজার আইডি লিখবেন আবেদনের, দিয়ে আপনারা টেলিটকের নাম্বারে সেন্ড করে দিবেন 16322। পরবর্তীতে 16322 পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিলে আবেদনের পেমেন্টটা হয়ে যাবে। সো আশা করি আপনারা ফায়ার ফাইটারের যে আবেদনটা রয়েছে ফায়ার সার্ভিসের, এটা সম্পর্কে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ফেসবুক পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।